স্বাগত ৭১ খেলা যুগে আপনাদের সঙ্গে আছি আমি ইহতিশাম সবুজ। করোনার কারণে এখন পর্যন্ত ক্রিকেটারদের সরাসরি ক্ষতি হয়ে গেছে প্রায় ৭০ লাখ করে টাকা। শুধু ম্যাচ ফি থেকেই এই পরিমাণে টাকা হাতছাড়া হয়েছে বাংলাদেশের ক্রিকেটারদের। সঙ্গে স্পন্সর আর বিজ্ঞাপন যুক্ত হলে সেটি কয়েক কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে। এখন পর্যন্ত টাইগার ক্রিকেটারদের কিভাবে কত টাকা ক্ষতি হয়েছে দেখে নেব হিসেবের পাতা থেকে। যেদিন জ্বলে উঠবো আমরা, সেদিন আর কেউ ঠেকাতে পারবে না। আর তাই গর্বের সাথে পরি লাল সবুজের জার্সি। এটাই আমাদের পরিচয়। এই পরিচয়টা কে দিয়েছে? ক্রিকেট দিয়েছে, ব্যাট বলে হয়েছে। ২২ গজের উইকেট তাদের বিশ্ব নন্দিত করেছে, তারকা খ্যাতি দিয়েছে। কিন্তু এই যশ আর খ্যাতি ততক্ষণ আছে যতক্ষণ মাঠে ক্রিকেট আছে আর তারা খেলতে পারছে। করোনা যেমন সব কেড়ে নিয়েছে, রংচাটা এমন বিজ্ঞাপন কিংবা স্পন্সর সবই তো ঘাপটি মেরে বসে আছে। খেলাহীন সময় যত গড়াবে ক্রিকেটারদের ক্ষতির পরিমাণ তত বাড়বে। বাংলাদেশের ক্রিকেটারদেরও দিন যাচ্ছে আর ক্ষতির পরিমাণ বাড়ছে। ম্যাচ ফির হিসেবে যাওয়া যাক। টেস্টে বাংলাদেশের বর্তমান ম্যাচ ফি ৬ লাখ টাকা। সেই হিসেবে করোনার কারণে এখন পর্যন্ত ৮ টেস্ট মিস করেছে বাংলাদেশ। ক্ষতির পরিমাণ যেখানে ৪৮ লাখ। ওয়ানডে মিস করেছে ৪টা, এখানে ৩ লাখ ম্যাচ ফি হিসেবে ১২ লাখ টাকা করে হাতছাড়া হয়েছে বাংলার ক্রিকেটারদের। সমান টি-20 মিস করে প্রতি ক্রিকেটারের ক্ষতির পরিমাণ ৮ লাখ টাকা। ৩ ফরম্যাট মিলিয়ে করোনার কারণে এখন পর্যন্ত টাইগার ক্রিকেটারদের মোট ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ৬৮ লাখ করে টাকা। সামনে বাংলাদেশের আরো 2টা সিরিজ, সঙ্গে এশিয়া ও টি-20 বিশ্বকাপ যা এখনো ঝুলে আছে। এই টুর্নামেন্টগুলো বাতিল হলে নিশ্চিতভাবেই ক্ষতির পরিমাণ কোটি টাকা ছাড়াবে। তবে চ্যাম্পিয়নশিপের অংশ হয় টেস্ট ম্যাচগুলো হয়তো হবে, কিন্তু বাকিগুলোর জন্য নিশ্চিতভাবেই অর্থ হারাতে হবে। সঙ্গে ক্রিকেটের বাইরে থাকায় তাদের ব্যক্তিগত স্পন্সর আর বিজ্ঞাপন না থাকায় কিছু কিছু ক্রিকেটারের তো কয়েক কোটি টাকা লোকসান হয়ে যাবে। তবে আশার ব্যাপার, অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের মতো ক্রিকেট বোর্ড ছাঁটাই আর বেতন কাটার নীতিতে গেলেও বিসিবি এখানে একেবারেই ভিন্ন। নিয়মিত বেতন দিয়ে উদাহরণ তৈরি করেছেন ক্রিকেটের না কুচু এমন অনেক দেশের সামনেই। ইহতিশাম সবুজ, ৭১। দ্বিতীয়বার নমুনা পরীক্ষা করেও করোনা পজিটিভ হয়েছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক ও নড়াইল ২ আসনের সাংসদ মাশরাফি বিন মুর্তজা। আজ থেকে ৪ দিন আগে পরীক্ষা করিয়েছিলেন ম্যাশ। দ্বিতীয় দফায় পরীক্ষার ফলাফল পজিটিভ আসলেও তিনি সুস্থ আছেন, বাড়িতে আইসোলেশনে থাকবেন। নিজের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন মাশরাফি বিন মুর্তজা। গেল মাসের ২০ তারিখ করোনা পজিটিভ হয়েছিলেন টাইগারদের সাবেক অধিনায়ক। টেন্ডুলকার, ধোনি, ওয়ার্নার, ডিভিলিয়ার্স নামি দামি এমন ক্রিকেটারদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। ওদের ক্রিকেট গিয়ার মেরামত করেই সংসার চালান চেন্নাইয়ের ভাস্করন। তিনি ভারতীয় ক্রিকেট টিমের অফিসিয়াল কবলারও। তবে এখনো চিপক স্টেডিয়ামের ফুটপাতে কাজ করতে হয় তাকে। নির্দিষ্ট একটা বৃত্তের মধ্যেই আটকে আছে তার জীবনটা, গণ্ডির বাইরে যাওয়া হয়নি। রহমান প্যারের রিপোর্ট। শিল্পের বড়াই করে কি লাভ? ২৭ বছর ধরে ভুবন বিখ্যাত ক্রিকেটারদের প্যাড, গ্লাভস, হেলমেট, জুতো পরম মমতায় মেরামত করছেন। বেলা শেষে গেইল, ওয়ার্ন, ডিভিলিয়ার্সরা মহাসুখেই ফিরে যান অট্টালিকা পরে। ভাস্করন কষ্ট পান রোদ বৃষ্টি ঝড়ে। কেউ আমাকে সাহায্য করে না। ২০ বছর ধরে আমি বড় বড় ক্রিকেটারদের কাজ করছি, কিন্তু কেউ আমাকে একটা স্থায়ী দোকান বানাতে সাহায্য করেনি। চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামের বাইরে দেখা মিলবে ভাস্করনের। সচিন, ধোনির সাথে ওর দোস্তি। একেবারে সামান্য ব্যাপারেও সচিন আমাকে ফোন করে। ধোনির শেষ ম্যাচের প্যাড আমি সারিয়েছি। সে আমার পাশেই বসেছিল, কাজ শেষে বলেছিল খুব ভালো হয়েছে। ক্রিকেটারদের জুতার সাইজ মুখস্থ, গড় গড় করে বলতে পারেন। বিদেশি ক্রিকেটারদের পায়ের মাপ ১৪-র উপরে, ভারতীয়দের সাধারণত ১০ থেকে ১১ হয়ে থাকে। বড় ম্যাচগুলোতে ড্রেসিং রুমের পাশেই থাকেন ভাস্করন। টি-20 ম্যাচে স্টেডিয়ামে আসেন দুপুরে। টেস্ট ম্যাচ হলে ৭টার মধ্যেই মাঠে ঢুকতে হয়। খেলা থাকলে প্রতিদিন ওর আয় ১,০০০ রুপি। রহমান পেয়ার, ৭১।
12ই নভেম্বর ঘরে মাঠে ভারতের বিপক্ষে ফিফা বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ। খেলার 4 মাস আগে থেকে সুনীল ছেত্রীদের বিপক্ষে জিততে না পারার কারণ খুঁজতে শুরু করে দিয়েছেন বাংলাদেশের ফুটবলাররা। নিজেরাই প্রশ্ন করেছেন, গত 7 বছরে 3 বার ভারতের বিপক্ষে মাঠে নেমে 3 বারই আগে গোল করে কেন 3 বারই ড্র হয়েছে। উপলব্ধি জানাচ্ছেন বিস্তারিত। ভারতের বিপক্ষের ম্যাচে শুরুটা বরাবরই হয় উড়ন্ত। গোল করে লিড নিয়ে বাংলাদেশের ফুটবলাররা থাকে দুরন্ত। খেলার সময় গড়াতে লাল সবুজদের ফর্মটা হয়ে পড়ে পড়ন্ত। সুযোগ কাজে লাগিয়ে গোল করে হার বাঁচিয়ে ভারতীয়রা বুঝিয়ে দেয় তাদের ঝুলিতেই দক্ষিণ এশিয়ার ফুটবলের শ্রেষ্ঠত্ব। কখনো সাব চ্যাম্পিয়নশিপ, কখনো ফিফা ফ্রেন্ডলি ম্যাচ, আবার কখনো বিশ্বকাপ বাছাইয়ের মঞ্চ। ভারতের বিপক্ষে 29টা ম্যাচে মাঠে নেমে বাংলাদেশের জয় মোটে 2টা, 12টা খেলার ড্র। ধারে ভারে ভারতীয়রা এগিয়ে থাকলেও ড্রয়ের হিসাব বলছে কম যায়নি বাংলাদেশও। দুই দলের সর্বশেষ 5টা ম্যাচের মধ্যে 3টাই ড্র। প্রত্যেকটা ম্যাচেই আবার আগে গোল করে লিড নিয়েও জিততে পারেনি বাংলাদেশ। এক ভারতের বিপক্ষে কেন বারবার এমন হচ্ছে? ওই ম্যাচগুলোর সাক্ষী মিডফিল্ডার মামুনুল। বিষয়টা তাকেও ভাবাচ্ছে। ওদের গুড লাক, আমাদের ব্যাড লাক, এরকমই আপনার ধরতে হবে। কারণ কিছু কিছু ক্ষেত্রে হয় কি 50-50 বল বলেন, যেটা গোল না হওয়ার এটা গোল হয়ে যাওয়া, আবার আমাদের যেটা গোল হওয়ার এটা গোল না হওয়া, এগুলো কিন্তু এক ধরনের লাক ফেভারও চলে। বাট আমাদের কিছু ফিনিশিং এর অভাব থাকে বা আমাদের কিছুটা ডিফেন্সিভ মিস্টেক থাকে। আমরা যত কমে মিস্টেক করবো তত ভালো। আমি এইসব ম্যাচে আসলে কেন পারতেছি না এটার কোনো আনসার নেই। সর্বশেষ 3 ড্রয়ের মধ্যে দুটোতেই শেষ বেলা গোল করে বাংলাদেশের স্বপ্নভঙ্গের কারণ হয়েছেন ভারত কাপ্তান সুনীল ছেত্রী। তাকে আটকানো কি একেবারেই অসম্ভব? অ্যাজ এ ম্যান হিসেবে আমি মানি যে সেটি একটা বড় ফ্যাক্টর আমাদের এগেনস্টে। নেপালের ম্যাচটা তো কিন্তু 94-এ ফ্রি কিকে গোল করছে। তারপর গোয়ার ম্যাচে কিন্তু ও 2 গোল করছে। ও গুড ফিনিশার। ও আমাদের এশিয়ান সাবকন্টিনেন্টারে 2টা প্লেয়ার আপনার 2টা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। একটা হচ্ছে সুনীল ছেত্রী আর একটা আশফাক। নভেম্বরে আবারও বাংলাদেশ ভারত ফুটবল লড়াই। 2019 সালের অক্টোবরে কলকাতায় ড্র করে আসা বাংলাদেশের ফুটবলাররা ঘরের মাঠে জিততে চায়। মামুনুল জামালরা পারবে তো সুনীলদের আটকে দিয়ে জেতার স্বপ্ন পূরণ করতে? ক্রিকেটে বাংলাদেশ কবে ফিরবে? দেশের বর্তমান পরিস্থিতিতে উত্তরটা একটু কঠিনই বটে। একই অবস্থা প্রতিবেশী দেশ ভারতেরও। এই 2টা দেশ ছাড়া টেস্ট খেলুড়ে বাকি সব দেশেই ক্রিকেট ফিরে গেছে। কেউ আন্তর্জাতিক সিরিজের জন্য প্রস্তুতি নিচ্ছে, কেউ আবার ঘরোয়া ক্রিকেটে ব্যস্ততা বাড়িয়েছে। নাহিয়ান বিন জসিমের রিপোর্ট। শঙ্কার কালো মেঘ কেটে যাচ্ছে। ক্রিকেট বিশ্বে একে একে আসার সূর্য আলো ছড়াচ্ছে। দিন 3 বাদেই করোনার ধাক্কা সামলে প্রথম কোনো আন্তর্জাতিক ম্যাচ গড়াচ্ছে। বদলে যাওয়া পৃথিবীতে নতুন নতুন সব নিয়ম নিয়ে ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ লড়াই শুরু হচ্ছে। বাংলাদেশের চেয়ে যে দেশে বেশি করোনা মহামারীর চোখ রাঙানি, সেই পাকিস্তানও পৌঁছে গেছে ইংল্যান্ডের মাটিতে টেস্ট আর টি20 সিরিজ খেলতে। 10 ক্রিকেটারের করোনা আক্রান্তের ঘটনাও তাদের পারেনি দমাতে। মাঠে নেমে পড়েছে শ্রীলঙ্কাও। কাছাকাছি সময়ে কোনো আন্তর্জাতিক ম্যাচ না থাকলেও ওরা বসে নেই। অনুশীলন শুরু হয়েছে গেল মাসেই। নিজেদের মধ্যেই ম্যাচ খেলে তারা নিজেদের প্রস্তুত রাখছে। 25 জুলাইয়ের মধ্যে আন্তর্জাতিক ম্যাচ খেলার উপযোগী হবে লঙ্কা ক্রিকেট দল। শতভাগ স্বাস্থ্যবিধি মেনে আফগানিস্তানের মতো দেশেও ক্রিকেট শুরু হয়েছে। জিম্বাবুয়ে সিরিজকে লক্ষ্য করে রশিদ খানের দল পুরো দমে ঘাম ঝরাচ্ছে। নিজেদের মধ্যে ম্যাচও খেলছে। ওদিকে জিম্বাবুয়েও প্রস্তুতি নিচ্ছে। ইংল্যান্ড, উইন্ডিজ, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান, জিম্বাবুয়ে 6টা দেশ আন্তর্জাতিক ক্রিকেট ঘিরে মাঠে নেমে পড়েছে। অস্ট্রেলিয়ায় ঘরোয়া আসর চলছে। দক্ষিণ আফ্রিকা আর নিউজিল্যান্ড অপেক্ষার প্রহর গুনছে। ব্যতিক্রম ভারত আর বাংলাদেশ। যদিও আইপিএল শুরুর তোড়জোড় আছে ভারতে। বিসিবির কাছে ব্যক্তিগত অনুশীলনের অনুমতি চেয়েও বিমুখ হয়েছেন ক্রিকেটাররা। বাড়ির ফিটনেস ট্রেনিং দিয়ে তো আর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা যাবে না। প্রায় 4 মাস ঘরবন্দি ক্রিকেটাররা আন্তর্জাতিক ক্রিকেট উপযোগী হতে অন্তত মাস খানেকের দরকার। সামনে থাকা এশিয়া কাপ সময় মতো হলে ক্রিকেটারদের জন্য কঠিন চ্যালেঞ্জই অপেক্ষায় রয়েছে। কারণ অনুশীলন শুরুটা ঈদের পরই করার ইচ্ছা বিসিবির। আমরাও কি পর্যায়ে কতটুকু করব সেটা এখনো প্রক্রিয়াধীন রয়েছে। আমাদের মেডিকেল এক্সপার্ট যারা আছে তাদের সাথে আলোচনা হচ্ছে এবং আমাদের কর্মকর্তারা এটা নিয়ে একটা পরিকল্পনা এবং একটা এসওপি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর বা একটা প্রোটোকল আমরা তৈরি করতে যাচ্ছি।
শেষ পর্যন্ত এশিয়া কাপ আর টি-20 বিশ্বকাপ আয়োজন বন্ধ হলে এবছর টাইগারদের মাঠে নামার সুযোগ থাকবে মাত্র দুবার। এফটিপি অনুযায়ী এবছর সেপ্টেম্বর অক্টোবরে 3টি টি-20 খেলতে নিউজিল্যান্ড সফর আর ডিসেম্বরে 3 ম্যাচের ওয়ানডে খেলতে বাংলাদেশ আসার কথা লঙ্কা ক্রিকেট দলে। হেড কোচ রাসেল ডোমিঙ্গোর চাওয়া আন্তর্জাতিক ম্যাচে ফেরার আগে ঘরোয়া ক্রিকেট দিয়ে রিদমে ফিরুক ক্রিকেটাররা। কিন্তু এখন সেটাই দেখার বিসিবির কি চিন্তা। নাহিয়ান বিন জসিম, ৭১।